হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। আমি দীপু আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চলুন শুরু করি, দেখা যাক কীভাবে তৈরি হয় জিনিসটা, মানে টিফিন রেসিপিটা। প্রথমে একটা নারকেল জুড়ে কুড়ানিতে কুড়ে রেডি করে নেব। নারকেলটা কুড়ানো হয়ে গিয়েছে, একটা বাটিতে নিয়ে নিয়েছি। আরেকটা বাটি নিয়েছি, যে নারকেল কুড়িয়েছি ওটাকে চিপে ওর ভিতরকার যে রসটা মানে দুধটা ওটা বের করে নেব। আমি হাত দিয়ে চিপে নিচ্ছি। বন্ধুরা, আপনারা মশারি কিংবা নেট কিছু দিয়ে চিপে নিতে পারেন। এবার চেপে নিয়ে দুধটা বের করে নেওয়া হয়ে গেছে। এই দুধটারও একটা আলাদা রেসিপি আছে আমার এই আইডিতে। এবার একটা থালা নিয়ে নিয়েছি। প্রথমে সামান্য একটু লবণ দিয়ে নেব, যেহেতু এর মধ্যে আটা আর চালের গুঁড়ি যাবে তাই। এবার নারকেল কোড়ানোটা ঢেলে নিলাম, যেটাকে দুধ বের করে নিয়েছিলাম সেই নারকেল কোড়ানোটা থালায় ঢেলে নিলাম। এবারে দেব আন্দাজ মতো আটা, আপনারা ময়দাও দিতে পারেন। এবার দেবো চালের গুঁড়ি। এবার এগুলো একসাথে মেখে নেব। এবারে দিয়ে দেব চিনি, মিক্সারে পাউডার বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বন্ধুরা, গোটা চিনি দেবেন না, গোটা চিনি দিলে রেসিপি তৈরি করার পরে গাটা একটু ভেজা ভেজা লাগবে, তার জন্য চিনি পাউডার করে দিতে হবে। এবার সমগ্র সামগ্রীগুলো একসঙ্গে মেখে নেব, ভালো শক্ত করে মাখতে হবে। যদি একটু নরম হয় তাহলে আবার আটা দেওয়া যাবে। আর একটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গিয়েছে, এবার এইগুলো লাড্ডু আকারে বানিয়ে নেব। এবার যেগুলো লাড্ডু বানালাম ওইগুলোকে চ্যাপটা করে সন্দেশের আকার দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে গোল করে চ্যাপটা করে নিতে হবে। কান্দাগুলো একটু ফাটাফাটা হচ্ছে, কিন্তু হাত দিয়ে ঠিক করে নিতে হবে। এগুলো বানানো হয়ে গিয়েছে, একটা প্লেটে সেট করে নেব।
এবার সন্দেশগুলো বানানো হয়ে গিয়েছে, উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার একটা একটা করে টিফিন রেসিপিগুলো দিয়ে দেবো তেলের উপর। এই টিফিনগুলো ভালো করে ভেজে নেব। এবার এগুলো একবার উল্টিয়ে দেব, তার কারণে এক সাইড হয়ে গিয়েছে আর এক সাইড কাঁচা রয়েছে। এগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব খাস্তা করে। হ্যালো বন্ধুরা, যারা গ্যাসের বানাবেন তারা গ্যাসের হিটটাকে ধিমি করে রাখবেন এই সময়। আমি যেহেতু কাঠের উনানে বানাচ্ছি, তাই এই অবস্থায় আমার উনানে কোনো জ্বালানি নেই, উনানে যে আঁচ ছিল সেই আঁচেই হচ্ছে। আর গ্যাসের থেকে উনানেরটা স্বাদ সব দিনই একটু বেশি হয়। টিফিন রেসিপিটা প্রায় শেষের দিকে। ভিডিওটা কোনো অংশে যদি একটু আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার রেসিপি ছাড়তেই সবার আগে আপনাদের আইডিতে গিয়ে পৌঁছায়। দেখুন টিফিনগুলো কত সুন্দর খাস্তা হয়েছে। বাদ বাকিগুলো ভেজে নেব। একটা নারকেলে এতগুলো টিফিন হয়েছে। এখনও আছে ভাজতে, এবার ওইগুলো ভেজে নিয়ে একদম আসছে। ব্যাস, টিফিন রেসিপি রেডি। বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।